কিন্তু রাঙা এসব করে লাভটা কি হবে বলতো? এক্স্যাক্টলি, তুমি কি করতে চাইছো বুঝিয়ে একটু বলবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত বড় একটা বিপদের হাত থেকে তুমি বেরিয়ে আসলে তারপর তুমি আবার নতুন করে একটা বিপদে কেন ঢুকতে চাইছো? কি চাও তুমি বলো? কালপ্রিট গুলোকে ধরতে চাইছো? শফিকবাবু তো বলেছেন যাদের ধরেছেন উনি তাদেরকে জেরা করলে সমস্ত সত্যি বের করে আনবেন। উনি সেটা এখনো করেননি, একবার ফোন করে দেখো না উনি কি করছেন। এমনিতে এই লোকগুলোকে বের করতে পারলেই তো হয়ে যাবে। সেটা আমি জানি রে উড়ান বাবু, কিন্তু আমার মনে হয় না এটা শুধুমাত্র বাইরের কোনো শত্রুরের কাজ। মানে কি বলতে চাইছিস তুই? তাহলে কি বাড়ির কেউ? বাড়ির কেউ মানে তুমি কি বড় বৌদির কথা বলছো? বড় বৌদির পক্ষে তো সম্ভব নয়। বড় বৌদি তো ওই সময় স্টেশনের সামনে বসে ভিক্ষে করছিল, তাই না? আর নয়তো আহিরিও সেই মুহূর্তে হসপিটালাইজ ছিল। ওই রকম একটা কাজ করবেই বা কি করে? তুমি ভেবে দেখো রাঙামতি, এই যে বাড়িতে বোম আছে বলে তোমাকে থ্রেট দেওয়া, তাছাড়া তোমার উপর এরকম কোঅর্ডিনেটেড ভাবে তীর মেরে পেছন থেকে অ্যাটাক করা, এরকম একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক এদের দুজনের পক্ষে সম্ভব নয়। ওয়েট আ মিনিট, তোমার এই নকল কোচ ধ্রুব নয় তো? ওর সঙ্গে কিন্তু অনেক বড় ক্রিমিনাল অর্গানাইজেশনের যোগাযোগ আছে, এমনকি প্লেন পর্যন্ত হাইজ্যাক করতে গিয়েছিল। আর নয়তো অন্য কেউ, তোমার অন্য কোনো শত্রু এই কাজ করে থাকবে। কারোর কথা মনে পড়ছে? তাছাড়া রাঙা তুই ভেবে দেখ, তুই অপরাধীদের ধরবি বলে এরকম মানসিক ভারসাম্যহীনতার অভিনয় কতদিন ধরে করে যাবি বলতো? আমি জানি না রে মা, কিন্তু আমার মন বলছে খুব বড় একখান খেলা চলছে, আর সেটা আমাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। অরুণ বাবু, তুই চিন্তা করিস না, তুই এবার বেরিয়ে পড়। এরপর তো তুই তোর প্লেনটা মিস করবি। যা মা, আমি বেরোলাম। রাঙামতির খেয়াল রেখো। রাঙামতি, আমি জানি তোমার এসব নিয়ে টেনশন হচ্ছে। তুমি চিন্তা করো না, এই বছর ন্যাশনালস খেলতে পারোনি তো কি হচ্ছে, সামনের বছরটা তো রয়েছে। সামনের বছর তুমি মন দিয়ে ন্যাশনালস খেলতে, তার জন্য তুমি তৈরি হও, প্র্যাকটিস করো। তীরন্দাজির ক্যারিয়ারটাকে আমি কিছুতে নষ্ট হতে দেব। তুই চিন্তা করিস না আক্কু, আমি ওর সঙ্গে কথা বলছি, তুই আয়। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।